আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন দুইজন মানুষ বলেছিল যে আমরা দুইজন হলেও যুদ্ধ করব। এই দুইজনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই দুইজনের একজন ইউশা বিন নুন। 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরদি আরবাউনা সানা। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বলল, যা ভুল হওয়ার হয়েছে, এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে। জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেল বেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে হবে। অতএব আল্লাহ, তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে যে ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ঈমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখেন যে পৃথিবী আমরা চোখে দেখি, এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়। ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ, সূর্য থামিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য থামিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিস, 1 দিন 2 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ইউশা বিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালেকা গোত্রের উপর, তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব। কেন, আমালেকা গোত্রদের এক একজনের দেহই ছিল 10 তলা 15 তলার সমান, এত শক্তিশালী। এই জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়। 40 বছর আগে মুসা আলাইহিস সালামের সময় দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয়। দুইজন যুদ্ধ করতে চেয়েছিল কেন? ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল, যে মুসলমানের বিজয় গায়েবী মদদে সম্ভব, এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয়। দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব, গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয়। কেন, আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম, আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাউন। কেমনে বিজয় সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গায়েবী মদদ। যেই দিন তালুত এবং দাউদ আলাইহিস সালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে, এটা আরেক যুদ্ধ রওনা দিয়েছে, সেই দিন আল্লাহ বলেছে, আজ তোমাদের পরীক্ষা করব, নদী পার হতে হবে, কেউ নদীর পানি পান করতে পারবে না। সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে 300 জন। এই 300 বা 313 জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভড়কে গেছে, যে কেমনে এই যুদ্ধ সম্ভব, যেখানে আমরা মাত্র হাতে গোনা 200-300 জন, আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন। তখন আল্লাহ কোরআনে বলেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদদে? বলেন গায়েবী মদদে। চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শক্তিশালী। দুনিয়ার লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল। খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে, ওই দিন 10,000 সমগ্র আরবের, মক্কা সহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে, এই জন্য এই যুদ্ধের নাম আহজাব, মানে এখানে বিশাল জোট তৈরি হয়েছে। হাজামাল আহজাব, সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর ওই দিন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 700 থেকে 1000। আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে 3টে, তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে, বাহিরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে মুহাম্মদকে পরাজিত করো, লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু, বাইরে শত্রু। দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয়।
দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয়, নবী মোহাম্মদের জন্য সম্ভব নয়। আমরা তো বহু দূরের কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর উহুদ খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে? গায়েব মদদে। একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আমরা দুনিয়াবী দিক থেকে শক্তিশালী আছি, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল, অনেক নতুন মুসলমান হয়েছে, যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বদরে উহুদে খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর, গায়েবী মদদের উপর। আর হুনাইনে যখন দেখেছে সংখ্যা বেশি, তখন ভরসা